প্রথমবার ইন্দোনেশিয়ায় জন্ম নিয়েছে একটি বিশাল আকৃতির পান্ডা। পান্ডা শাবকটির বয়স এখন 7 মাস। নাম রাখা হয়েছে রিও। শনিবার তাকে প্রকাশ্যে আনা হয়। তাকে এক নজর দেখার জন্য দেশটির তামান সাফারি পার্কে এখন উপচে পড়া ভিড়। সাত্রিও রিও ভিরাতোমা নামের এই পান্ডাটি গত 3 বছরে চীনের বাইরে জন্ম নেয়া একমাত্র বিশাল আকৃতির পান্ডা শাবক। আপন মনে নিজের মতো করে হামাগুড়ি দিয়ে চলছে 7 মাস বয়সী পান্ডা শাবক সাত্রিও ভিরাতমা। আদর করে যাকে ডাকা হচ্ছে রিও নামে। কাঠের খুঁটি পেয়ে ওপরে ওঠা কিংবা কাঁচের জানালা দিয়ে বাইরে দেখার চেষ্টা, সবই মন কাটছে উৎসুক দর্শনার্থীদের। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তামানা সাফারি বগুড়ে ভিড় জমাচ্ছেন সব বয়সের দর্শনার্থীরা। শনিবার প্রথমবারের মতো দর্শনার্থীদের সামনে আনা হয় পান্ডা শাবক রিওকে, আর তাকে এক নজর দেখার সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না কেউই। বিরল এ প্রজাতির পান্ডা শাবক রিও এখন দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এটি একটি সংরক্ষিত প্রজাতির প্রাণী, তাই এই পান্ডাটিকে সংরক্ষণ করতে পেরে আমরা গর্বিত। এটি শিশুদের জন্য একটি দারুণ শিক্ষামূলক সুযোগও বটে। এর মাধ্যমে তারা পান্ডা সম্পর্কে আরও জানতে পারবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রিওর বাবা কাইতাও ও মা হুচুন দুজনেরই বয়স 15 বছর। সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকবার স্বাভাবিক প্রজনন ব্যর্থ হওয়ার পর কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম রিওর। সে সময় তার ওজন ছিল মাত্র 200 গ্রাম। গত 3 বছরে চীনের বাইরে জন্ম নেয়া এটি একমাত্র বিশাল আকৃতির পান্ডা শাবক। তাই শুধু ইন্দোনেশিয়ায় নয়, পুরো বিশ্বের জন্যই এটি যেন এক বিস্ময়কর ঘটনা। সম্ভব হলে রিওকে এখানেই রাখা উচিত। তাহলে রিওর কাছ থেকে আরও পান্ডা জন্ম হলে ভালো হবে। চীন ও ইন্দোনেশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে। দর্শনার্থীদের অনেকেরই আশা, এই পান্ডাগুলো ইন্দোনেশিয়ার চিড়িয়াখানায় স্থায়ীভাবে থেকে যাবে, যা বিশ্বব্যাপী পান্ডা সংরক্ষণে ভূমিকা রাখবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।